আমি যতদূর জেনেছি আরো 5টি ছবির কাজ শেষ, মানে ছবিগুলো নিয়ে বা কাজগুলো নিয়ে কতটা আশাবাদী? আমি ভীষণ আশাবাদী। আমি তো একেবারে কি বলবো, আশায় বুক বেঁধে থাকি এমন একজন মানুষ। আরো হ্যাঁ, মানে 4টি ছবির শুটিং একেবারেই শেষ করে রেখেছি, এখন মুক্তির অপেক্ষায়। এবং মুক্তির সময়গুলো আসলে পরিচালক প্রযোজক তারা ভালো বলতে পারবেন, শুটিং যেহেতু শেষ। আরো 2টো সিনেমাতে কাজের কথা হচ্ছে, প্রাথমিক কথা। তো আশা তো করতেই পারি, মানুষ তো আশা নিয়েই বাঁচে, দেখা যাক। তো এই যে নীলা চরিত্রটির সাথে নিজেকে যে খাপ খাইয়ে নেওয়ার, আমরা যদি বলি যে চরিত্রের রূপান্তর হয়, তো ব্যক্তি থেকে ওই চরিত্রে মানে নীলা চরিত্রের রূপান্তরের জার্নিটা কেমন? আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আমাকে স্বীকার করতেই হবে যে সিংহভাগ কৃতিত্ব আমার পরিচালকের। কারণ আমি আমি সবসময় এই কথাটা বলি, এবং শুধু বলার জন্য বলি না, আমি খুব বিশ্বাস করি। আমি ডিরেক্টরস আর্টিস্ট। আমি যখন যে ডিরেক্টরের সাথে কাজ করি, সেটা চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি বা বিজ্ঞাপন চিত্র, মাধ্যম যেটাই হোক না কেন, বা মঞ্চ, আমার ডিরেক্টর কি বলছেন, তিনি চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন, দেখতে চাইছেন, আমার চেষ্টা থাকে শুধু তার চাওয়ার কাছাকাছি আমি যেতে পারি কিনা। এবং এই ক্ষেত্রে আমি বলবো, তৌফিক ভাই তিনি বলছিলেন যে তিনি একটা দীর্ঘ সময় রিসার্চ করেছেন যৌনকর্মীদেরকে নিয়ে, তিনি সেই সমস্ত তথ্য আমার সাথে শেয়ার করেছেন, এবং আমি অনেক মানে তাদের জীবনের অনেক অজানা দিক বলতে আমি মানে এমন কিছু বিষয় আমি জানতে পেরেছি যেটা আমি আগে জানতাম না। যেমন একটা জিনিস আমি বলি, যে যৌনকর্মীদের কোনো কবর হয় না। আচ্ছা, এটা আমি জানতাম না। মানে আমরা শুধু ওদের কাজটা জানি যে আচ্ছা ওরা যৌনকর্মী, কিন্তু ওদের জীবন, ওদের বাস্তবতা, ওদের আশা কোথা থেকে এসেছে। একটা মানুষ তো মাটি ফুঁড়ে আসে না। হ্যাঁ, একটা মানুষ ওই যে জার্নিটা বা শেষটা হলো কিভাবে, তাদের কোনো ধর্ম অনুযায়ী তাদেরকে সৎকার করা হয় না। তাদের একটু অ্যাড করি, এটা কবর হয় না বলতে উনি যেটা মিন করেছেন সেটা হচ্ছে যে আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী যে ফুনারেলটা হয়, হ্যাঁ, সেইভাবে এক্স্যাক্টলি হয়। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি। জি জি। তো হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, মানে তাদের জীবনের তাদের মনস্তত্ত্ব, বা আরো একটা জিনিস আমি জেনেছি যে অনেক মেয়ে যারা একটা সময় গিয়ে মনে করে তারা কারো না কারোর সাথে প্রেমের সম্পর্কে, মনের সম্পর্কে জড়িয়ে যায়, এবং সে জায়গা থেকে তারা আশা বা আশ্বাস পেয়ে তারা একটা স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে, তারা চেষ্টা করে, কেউ চেষ্টাও করে, কিন্তু সেই চেষ্টাটা কি আসলে আমাদের সমাজ মেনে নেয়, বা সমাজ কি তাদেরকে কোনো রকম সেই জীবনটা যাপন করার অনুমতিটা কি আসলে দেয়? এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমি এই কাজটা না করলে আমি এই দিকগুলো জানতে পারতাম না। এই সমস্ত তথ্য আমাকে তৌফিক ভাই দিয়েছেন। এটাই একজন অভিনেতার আসলে আমি বলবো যে সার্থকতা। সে চাইলেই তো অনেকগুলো জীবন যাপন করতে পারে না, কিন্তু যখন সে অভিনেতা হয়ে ওঠে তখন সে একজন অনেকগুলো চরিত্রের মধ্যে দিয়ে সে যেতে পারে। এই জন্যই অভিনেতার জীবন অনেক বর্ণাঢ্য। এত বর্ণিল। রাইট। তো রুনা খানের সাথে আপনার কাজের অভিজ্ঞতাটা অবশ্যই জানতে চাইবো। আর এই ছবিটি কবে নাগাদ মানে হলে দেখবে দর্শক? আমাদের ইচ্ছা আছে হলে দেওয়ার জন্য, হলের জন্য কিছু প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য কিছু প্রিপারেশন আছে। সেই প্রিপারেশনগুলো আমরা হয়তো ফেস্টিভ্যালগুলো শেষ হলে, আমরা প্রিপারেশনগুলো ওকে হলে আমরা আশা করছি আমরা হয়তো ভবিষ্যতে প্রেক্ষাগৃহে এটা মুক্তি দিব, তখন আমরা আবার ইন ডিটেল জানাবো। আর রুনা খানের সাথে যে অভিজ্ঞতা, এই চরিত্রটার জন্য আমি অনেকবার ভাবছিলাম হু ক্যান ডু দিস, হু উইল বি দ্য বেস্ট ফর দিস ক্যারেক্টার। দেন আমার সাথে রুনার সরাসরি পরিচয় ছিল না। I was thinking of her because I know about her capability. সজলকে আপনারা চিনেন সবাই, তো সজল বন্ধু মানুষ টাইপের আর কি। তো সজলকে আমি বললাম যে রুনা আমার পছন্দ। অভিনেতা সজল, হ্যাঁ এক্স্যাক্টলি, সজল নূর। তো তুমি একটু আমার কথা বলো, হ্যাঁ, আর ওর নাম্বারটা দাও, যদি বলে তাহলে। তারপর বললো যে হ্যাঁ আমি বলে দিছি, তুই একটু যোগাযোগ করিস, সমস্যা নাই, হ্যাঁ, তোর সম্পর্কে বলছে। হ্যাঁ, তো থ্যাঙ্কস টু সজল। তো ওই সজলের মাধ্যমেই আসলে রুনার সাথে আমার কাজের সূত্রপাত হলো, যেটা হলো রুনা শি ডিড হার বেস্ট। এবং আমি তার সম্পর্কে আগেও জানি, সে তার কাজের প্রতি ডেডিকেশন
100% দেওয়ার চেষ্টা করে, এবং আমার অনেক রিস্কেডিউল করতে হয়েছে, সেটাতেও কোঅপারেট করেছে। একটা জিনিস ছিল যেটা আমি বলতে ভুলে গেছি, গড ব্লেসিংস। আমার ক্যারেক্টার ভেতরের যে একটা কান্না, একটা হাহাকার, একটা তীব্র একটা শূন্যতা, সেইটার একটা জায়গা আমি খুব মনে মনে চিন্তা করছিলাম, খুব মুষলধারে বৃষ্টি হইতো, আল্লাহ কি ইচ্ছা আমি জানি না। আমরা যেখানে বস্তির এখানে কাজ করছিলাম, আমি সব জায়গায় বলতে চাই কথাটা, ইট ওয়াজ রেইনিং, সিরিয়াসলি এত মুষলধারে বৃষ্টি হইলো, আমরা সব কিছু বাদ দিয়ে আমরা জানালায় থাকেন। আমার যে নাহিয়ান ছিল, ওকে বললাম জাস্ট ক্যাপচার, মানে অরিজিনাল যে বৃষ্টি পড়তেছে টিনের চালার মধ্যে, এবং রুনার ভেতরের জিনিসটা ও বৃষ্টিটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করবে, মানে তার যে একটা মুক্তির একটা আস্বাদনের যে বিষয় আছে, কিন্তু চোখে মুখে একটা হাহাকার আছে, ওই ভেতরের হাহাকারটাকে আমি বৃষ্টিতে চাচ্ছিলাম। থ্যাংক গড, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট, কি বলবো, ইনক্রেডিবল সিন এটা আমরা পেয়েছি। একদম বিশ্বাসই হবে না যে মানে এইভাবে একটা কিছু পেয়ে যায়। এবং সেই আপনাকে খুবই আমি রিকোয়েস্ট করবো চলচ্চিত্র দেখেন, ওই সিনটা দেখলে এত বৃষ্টি, আমি বৃষ্টি দেখেছি। নিশ্চয়ই।